গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইল। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো উঠে পড়েছি অনেক আগে সকালবেলায়, এখন তো বাজে 7টা। এই 7টার সময় যা রোদ্রু উঠেছে তাকানো যাচ্ছে না, মানে আমরা রয়েছি পূর্ব দিকে, এদিকে তাকাতেই পারছি না। এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিও ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা কিছু নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও। তো বাইরে প্রচণ্ড ক্লাউড রয়েছে, প্রচণ্ড আওয়াজ, এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে। আর এই যে আমাদের সি বিচ, লাইট হাউসের কাছে সি বিচ, এই যে দেখতেই পাচ্ছ। সকালবেলা জয় জগন্নাথের নাম করে আজকের ভিডিওটা শুরু করছি। সারাদিন দেখতে থাকো কি করছি না করছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার করতে তো অবশ্যই ভুলো না। তো চলো, এখন একটু রেডি সেডি হয়েছে, একটু সমুদ্রের পাড়ে যাব। তো তারপরে ওখানে গিয়ে দেখা হচ্ছে কী করছি না করছি, সবটাই শেয়ার করবো। আমরা এখন রয়েছি সমুদ্রের ধারে, আর এই যে সবাই এসেছি। আর এই যে সমুদ্র, এই যে লাইট হাউস, তার একদম সামনে লাইট হাউসের কাছে রয়েছে। সকালবেলায় না প্রচণ্ড ঢেউ হচ্ছে, আর একদম সমুদ্রের কাছে দেখো, পাড় আর সমুদ্র পাশেই রয়েছে। কোনো কিছুই না, একদম এখন হচ্ছে জোয়ার চলছে একদম কাছে। সবাই এখন মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, আর এখন এই 7:30 বাজছে। আমার বাবা না এখানে ঘুমিয়ে যাচ্ছে। তো চলো এবার একটু ওইদিকে ঘুরে আসি। কি রোদ্রু উঠেছে, 7টার সময় যা রোদ্রু উঠেছে। তো বন্ধুরা, আজকে এই ফার্স্ট টাইম এলাম এই বাঙালি বাজার। তোমরা কারা কারা কিছু কমেন্টে জানিয়ে। আর এই যে বাঙালি বাজার, এখানে কত সবজি টবজি বিক্রি হচ্ছে। চলো একটু মার্কেটের ভেতরে ঢুকবো। দুদিকেই এটাই হচ্ছে, দেখো কত বড় বড় সোয়াবিন। ও সোয়াবিন দেখো, এইটাই কিনবো বলে আসছে। এগুলো হচ্ছে সোয়াবিন, এরকম সোয়াবিনগুলো 100 টাকা প্যাকেট। কত আছে, ক কিলো? 907 গ্রাম, 907 গ্রাম। এখানে সব কিছু পাওয়া যায়। এখানে আলু, পেঁয়াজের সবজি দোকান, টাটকা টাটকা সবজি। এখানেও সবজি পাওয়া যায়, মুড়ি পাওয়া যায়, এটাই পরোটা। এখানে রান্না করে খাওয়া হয়, বাপিদা রান্নাঘর। তোমরা যদি কেউ খেতে চাও, এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম। এখানে লুচি তৈরি হচ্ছে। দোকান বন্ধ গ্যাসের জন্য, এখন সব দোকান বন্ধ। কত সুন্দর সুন্দর কাঁচা আম পাওয়া যাচ্ছে, মানে এইসব দোকান খুলছে। এখানে মাংস দোকান, বড়ি সব পাওয়া যায়। এটা রান্না করে দেওয়া হয়। এটা মাছের কাঁকড়া মাছ। পাবদা, পাবদা কিতনা কা হ্যাঁ? পাবদা ইলিশ সব পাওয়া যায়। সব চিংড়ি মাছটা এখন কি বড় বড় চিংড়ি মাছ। চিংড়ি মাছ কত করে? 400 টাকা। এখানে মাটনও পাওয়া যায় 800 টাকা কিলো, দাম কম। চিংড়ি মাছগুলো কি বড় বড়, 400 টাকা করে। মন্দিরে রয়েছে না গো, পাওয়া যায়, সবই পাওয়া যায়। তো এখান থেকে আমরা মাটন কিনে নিচ্ছি, সুন্দর সুন্দর মাটন ঝোলানো রয়েছে। আর এখানটা হচ্ছে মাছ কাটা। চিংড়ি মাছগুলো এত সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ গলি, এই গলি, আর এই দিকের যে রাস্তাটা চলে এসেছে লাইট হাউসের গলি দিয়ে এসে এই রাস্তায় ঢুকে একদম এখানেই হচ্ছে এই হোটেল পুষ্পারাজ। তো তোমরা চাইলে এইখান দিয়ে ঢুকে একদম সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। তো ওনাদের এখানে পার্কিং না হলেই গলির মধ্যেও পার্কিং রয়েছে। আর এখানটা খাবার দাবারও পেয়ে যাবে। তো বন্ধুরা, এখন রুমে চলে এসেছি। রুমে খাবার দাবার কিনে নিয়ে চলে এসেছি। রান্না বান্না
করতে দিয়ে এসেছি, সেটা তো পুরোলা শেয়ার করবো। আর এখানে নিয়ে এসেছি পরোটা আর ঘুগনি, আর এতে রয়েছে মালপোয়া। মালপোয়া 3টা 20 টাকা। নিয়ে এসেছি বেগুনি, মুড়ি কিনে নিয়ে এসেছি, সোয়াবিন এনেছি, মুখটা মোটা বড় বড় সোয়াবিন এনেছি। তো চলো এবার আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। গুড। তো বন্ধুরা এখন এসেছি সমুদ্রে স্নান করার জন্য। কি রোদ্রু, বালি পুরো গরম, তেতে আগুন, আর জল একদম সমুদ্রের কাছে, একদম কাছে। অনেকজন স্নান করতে নামছে। এই জায়গাটা একটু ঢাল বেশি। সবাই চেয়ারে বসে রয়েছে, আমরা স্নান করবো, নামবো। আর ওই ছেলে আমি আর ও এসছি, ও নামবে না, আমি নামবো, আর ছেলে নামবে। এইবারে এসে এই সমুদ্রের জলে পা দেবো। এই এখনো লাগেনি জল, প্রচুর জলের আওয়াজ। এইবার লাগলো, এই লাগলো জলটা। এই যে ছেলে, এর মধ্যে পা কত ঢুকে যাচ্ছে দেখো, দেখো পা কিরকম গর্ত হয়ে যাচ্ছে। এখানে কি গর্ত হয়ে যায় বলছে, মানে ঢাল করছে। তো চলো এবার স্নান করবো। বাবা এ ফোন নিয়ে বেশি দূরে যাওয়া যাবে না। রয়েছি কালকে সেই মন্দিরটা, কালকে সেই মন্দিরটা, এই যে কি টান, প্রচুর টান, কি মোটা মোটা বালি, প্রচুর টান। চলো স্নান করবো। তো বন্ধুরা এরপর কিন্তু আমরা স্নান করতে নেমে পড়েছি। আর দেখতেই পাচ্ছ আমি তো নেমেই গেছি, ছেলে বসে রয়েছে আর ও করছিল ভিডিওটা, আর ও নামছিল না। আর দেখো একা একা কি ভালো লাগে স্নান করতে। আর এই যে দেখো জলের স্রোতটা দেখতে পাচ্ছ, মানে অল্প এইটুকু জায়গাতে দাঁড়িয়েছি, তার মধ্যেই দেখো জল কতটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে। পুরীর সমুদ্রের ঢেউটা কিন্তু খুবই খাতারনাক। তো তোমরা যারা যারা পুরী যাও অবশ্যই দেখে শুনে সাবধানে স্নান করবে, কারণ হচ্ছে পুরীর স্রোতটা মানে টেনে নিয়ে চলে যায়। যাই হোক আমাদের তো খুব মজা লাগছিল, তবে হ্যাঁ ও যদি নামতো আরও বেশি মজা লাগতো, কারণ ও নামছিল না। আর হ্যাঁ বাবা মাও আসেনি, বাবা মায়ের জ্বরের জন্য বাবা মা রুমে রয়েছে। তো আমি আর ছেলে দুজনেই স্নান করেছি। তো এইবারে ভেবেছিলাম মানে খুব দারুণ এনজয় করব, বাট সবাইরই শরীর খারাপের জন্য এনজয় করতে ঠিকঠাকভাবে পারলাম না। যাই হোক আর কি করব, মানে মানে ভাগ্যে না থাকলে যা হয় যেটা। তো এইবার দেখো নেমে পড়েছি, প্রচণ্ড জলের ঢেউ। তো ছেলেকে ডাকাডাকি করছিলাম যে চলে আয়, দুজনে মিলে একটু স্নানটা করি। একা একা ভালো লাগে না, সমুদ্রে সবাই মিলে স্নান করলে বেশি ভালো লাগে। আর হ্যাঁ আমরা যাওয়া 2 বছর আগে ভাই, আমি, তুলির ভাই রাজ, আমরা যে এসেছিলাম আমরা 5 জন মিলে, সেইবারে সব থেকে বেশি এনজয় হয়েছিল। মানে সেইবারটা আমরা ভুলতে পারবো না। 5 জন মিলে এত এনজয় করেছিলাম, এত ঘুরেছিলাম, মানে সেটাই বেশি ভালো লাগছিল। তো বাবা মার বয়স হয়ে গিয়েছে, তো বাবা মা তো জলে না, মা তো নামতেই পারে না মায়ের হাঁটুর অপারেশনের জন্য। আর বাবা যদিও নামে, এবার বাবার শরীর ভালো নয়, সেই জন্য নামতে পারেনি। আগের বার এসেছিলাম আমার শরীর ভালো নয়, এই সব নিয়েই মানে পুরো মানে আমাদের ট্রিপটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, তো এই স্নান করতে করতে জাস্ট মানে কি বলবো, ভাইদের কথাই মনে পড়ছিল যে ওরা থাকলে দারুণ মজা হতো, দারুণ, মানে 3-4 ঘন্টা আমরা স্নান করেছিলাম। আর আজকে এখানে বেশিক্ষণ আমরা স্নানও করিনি, ওই ঘন্টাখানেকের মতো করেছিলাম, তারপরে রুমে চলে গিয়েছিলাম। তো ওকে ভিডিওটা করতে দিয়েছিলাম, তার সঙ্গে কিছুটা ফটো সেশনও করে নিচ্ছিলাম। ছেলে এই যে ফটো তুলতে চাইছে না। আর দেখতে পাচ্ছ জলের ঢেউয়ে আমাদের কী অবস্থা হচ্ছে। আর ও কিন্তু অনেকটা দূরেই দাঁড়িয়ে রয়েছে, তো জুম করে ভিডিওটা করছে। তো ছেলেকে বললাম যে তুই একটু ফটো সেশন কর, আর ও একদম ফটো তুলতে চায় না। যাই হোক চলো দারুণ মজা করলাম। তো আর ভিডিও করবো না, ওকে বলছি একটু ফটো তুলে দাও, তারপরে এইবার আমরা এনজয় করবো। রুমে গিয়ে দেখা হচ্ছে।
গুড আফটারনুন বন্ধুরা, আমরা সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম, দেখেছো। তারপরে আর কিছু ভিডিও করি না, বেশিক্ষণ থাকিও না। এখন কটা বাজে, 12টা 43, 8 ঘন্টা কি 45 মিনিট ছিলাম। কেউ নামেনি, ছেলে আর আমি দুজনে স্নান করতে ভালো লাগে। মা বাবা মা ঘুমোচ্ছে, বাবা স্নান করতে গেছে, বাথরুমে স্নান করতে গেছে। আর সেও নামেনি, সে হচ্ছে হাতে কনকন করছে, সে নামেনি, সে হচ্ছে উপরে বসেছিল, রোদ্রুতে বসে আছে। ছেলে আর আমি নেমেছি, তো সেই জন্য আর আমরাও তাড়াতাড়ি চলে এসেছি। সেই যে রুমে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর সে গেছে খাবার নিতে মানে আমরা বাঙালি বাজার থেকে মাটন আর ভাত রান্না করতে দিয়ে এসেছি। 1 কিলো মাটন নিয়েছে 800 টাকা, আর রান্না করতে নেয় 300 টাকা মাটন। আর চিকেন হচ্ছে 250 টাকা, আর মাছ নিলেও 250 টাকা। তো আমরা মাটন আর ভাত রান্না করতে দিয়ে এসেছি। মাথা কোন করে হাত কোন করছে, কোনটাও ধরতে পারছে না। আর 1 কিলো চাল রান্না করতে 80 টাকা, 500 দিলে ওই 50-60 টাকা নেয় মনে হচ্ছে। যেমন 500 যদি মাংস রান্না করতে দিই, তখন বললো 150 টাকা নেবে, মানে 250 জায়গায় 150, আর এটা হচ্ছে 200 নেবে, 300 জায়গায় 200 নেবে, 50 টাকা এক্সট্রা বেশি। যাই হোক, আরও ডাল রান্না করতেও 200, সবজি রান্না করতে 200, 1 কিলো সবজি, 1 কিলো ডাল, আর বেগুন ভাজা করতে 70। মানে এগুলো আমি করিনি, এগুলো একজন করছিল, তাদেরকে বললো, তাই তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দিলাম। আর ওখান থেকে তো সোয়াবিন নিয়েছি, আর ওখানে চাল টাল কিনে রান্না করতে দিয়ে দিয়েছি। আর এখন আমরা রুমে ফ্রেশ হয়ে নিয়েছি। তো খাওয়ার নিতে গেছে, আবার খাবারের কন্টেনার করে নিয়ে আসতে হবে, মানে কন্টেনার নিতে হবে। তো সব কিছু নিয়ে আসো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন চলো ফ্রেশ নিই, আসুক আর কি বাইরে রোদ করবো। চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা খেতে বসবো। আর এইখানে খাওয়া নিয়ে চলে, এই যে ভাত, এই ছেলে ভাত রান্না করতে দিয়েছে, ভাতটা খুব সুন্দর হয়েছে। আর এইখানে যে লাল লাল মাটনের ঝোল, মাংস এতে ঢেলে দেবো, তাহলে সুবিধা হবে। ঢেলে দাও। কিছুটা ওতে ঢাল, কিছুটা ওতে ঢাল। যে মাটন ঝোল, আর এখানে ভাত। এটাই আমাদের দুপুরে লাঞ্চের মেনু। ভালো সিদ্ধ হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমরা সবাই সেজে গুজে রেডি হয়ে পড়েছি। আজকে আমি পড়েছি এইটা, এই যে এই কুর্তিটা আছে একদম নিউ, রেড কালারের। এটা আমি পরেছি। আজকে যাচ্ছি মন্দিরে সবাই পুজো দেওয়ার জন্য, ঠাকুর দেখতে যাব। তো রেডি হয়ে গিয়েছি, আমি রেডি, মা রেডি, সবাই রেডি। এখানে মা শাড়ি পরেছে, ছেলে সাদা পরেছে, আমি লাল, ছেলে সাদা, মা সবুজ, বাবা সবুজ, ও কি করেছে, ও স্কাই। তো আমরা সবাই রেডি, ঠাকুর দেখতে যাব। তো চলো, ওখানে গিয়ে তো ভিতরে মোবাইল অ্যালাউ নেই, বাইরে থেকে যতটা পারি শেয়ার করবো তোমাদেরকে। তো বন্ধুরা, মন্দিরের সামনে চলে এসেছি। টোটোয় করে অনেকটা নামিয়ে দিয়েছে, হেঁটে আসতে খাম বেরিয়ে গেছে। আর আমরা শেয়ার করি আজ কি ভিড় রয়েছে। আর এই যে আমাদের জয় জগন্নাথ, প্রচন্ড গরম লাগছে, হয়েছে আজকে প্রচুর ভিড়। বন্ধুরা, মন্দিরে খালি ভিড়টা দেখো, এরকম ভিড় আমি কোনোদিন পাইনি। তো বন্ধুরা, এই ফার্স্ট টাইম আমাদেরকে মন্দিরে এসে মন্দিরে ঠাকুর দেখে বাড়ি যেতে হচ্ছে। তার কারণ খালি ভিড় দেখো, আমি এরকম ভিড় কোনোদিন দেখিনি। মানে ভিডিওতে দেখেছি, আজকে লাইভে দেখছি, সামনে দেখছি। জগন্নাথ, তুমি দেখা দিলেনি, এই এত ভিড়। এদিকে যাবো, ও আচ্ছা, খালি ভিড়টা দেখো। মানে এগুলো সব লাইন এখনো ছাড়েনি। আমরা এসেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত একটা লাইন ছাড়েনি। আর সবাই নাকি বলছে এইটা পয়সা দিয়ে 300 টাকা করে লাইন। তো তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও, যেগুলো কি পয়সা নিচ্ছে। আর ওদিকেরগুলো বললো নাকি ফ্রিতে। তো জানা নেই আমার ঠিক, জগন্নাথ কি পয়সা দিয়ে লাইন হয়? যদি কেউ জেনে থাকো আমার কমেন্টে জানিও। তো জানলাম পয়সার কথা তোমাদের একটু আগে বললাম, বাট ওটা কোনো পয়সা নেয় না। চলবো একজন ভুল ভালো খবর দিচ্ছিল, তাই ভাবলাম জগন্নাথ মন্দিরে কোনোদিন কোনো পয়সা দিয়ে লাইন হয় না, সবই জেনারেল। যাই হোক, চলো
এখানে একটু ঘোরাঘুরি করি, যদি তারপরে ফাঁকা পাই আসতে পারি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মন্দির, আর মন্দিরের সামনে এতটা ভিড় জমেছে। এই জায়গায় কিছু একটা লাইভ অনুষ্ঠান হচ্ছিল, আর এতটা ক্লাউড হচ্ছিল যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছিলে না। তো সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। ভিড়টা দেখতে পাচ্ছ, আমার দেখা পুরীতে সেরা ভিড়। তোমরা কারা কারা এই সামার ট্যুর গিয়েছিলে পুরীতে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কি জগন্নাথের দর্শন করতে পেরেছিলে সেটাও কমেন্টে জানিও। আর সবাই আজকে জয় জগন্নাথ কমেন্টে লিখতে কিন্তু ভুলো না। আর যেহেতু কয়েকদিন পর রথ রয়েছে, রথের জন্য কিন্তু এখানে রথ বানানো শুরু হয়ে গিয়েছে। আর দেখো এখানে কিন্তু কাঠ কেটে একদম রথটা বানানো হচ্ছে। তো এটা আমরা আগের বছরও গিয়েছিলাম, সেটা তখন দেখতে পাইনি। আর তার আগের বছর গিয়েছিলাম, তখন কিন্তু আমরা এই রথটা দেখেছিলাম বানাতে, যেই বছর ভাই আমরা গিয়েছিলাম। তো খুব ভালো লাগলো, আর বেশি মন খারাপ লাগলো জগন্নাথ দেবের দর্শন করতে পারলাম না। তো এই মার্কেটটায় ঘোরাঘুরি করব, যদি দেখি রাত্রের দিকে ফাঁকা থাকে তো তখন আমরা আবার রথ দেখে তারপরে বাড়ি ফিরবো, জগন্নাথের দর্শন করে বাড়ি ফিরবো। আর এখানে সামনে একটা মার্কেট দেখতে পেলাম, তো এই মার্কেটে কিছু কেনাকাটা করব। তো এই ফার্স্ট টাইম এলাম এই মার্কেটটাতে। তো চলো কি কেনাকাটা করছি না করছি সেটা তো অবশ্যই শেয়ার করব। তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে না টেনে। আর কমেন্টে কেউ লিখতে বলো না জয় জগন্নাথ। তো চলো, এই দোকানটা থেকে শাড়ি নিলাম, এই সুন্দরী, খুব সুন্দর শাড়ি কালেকশন খুব ভালো আছে, যেমন দামে তেমন জিনিস। তো বন্ধুরা এখন বেরিয়ে যাচ্ছি হেঁটে। দেখো এদিকে পুরো ফলের মার্কেট, অনেকটা হেঁটে যায়। টোটো পাচ্ছি না, মেন রাস্তাতে এখন হেঁটে হেঁটে যাচ্ছে। ওইদিকে কিছু অনুষ্ঠান হচ্ছে। বন্ধুরা আমরা এখন রুমে চলে এসেছি, আর এখন খাওয়া দাওয়া করছি। আলু ভাতে দিয়ে মনে করছে, আলু খাচ্ছে ফ্রাইড রাইস, সেবলার মাটন, আর এই চালনা সবজি আলু ভাতে মেখেছি ইলেকট্রিক কেটলিতে সেদ্ধ করে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার শুয়ে পড়বো। আর সত্যি বলছি, তোমরা যদি কারো বাচ্চা টাচ্চা নিয়ে আসো বা বাইরে খাওয়ার সেরকম মানে শরীর টরীর খারাপ থাকলে, আমাদেরও মানে কী বলবো সবারই শরীর খুবই খারাপ, সেই জন্য বাইরের আজকে খাবার কেউ খাইনি। সকালে রান্না করেছিলাম সেটা ছিল, আর জল ডালা ভাত ছিল, মানে ভাতটা জল ঢেলে রেখেছিলাম। আর ইলেকট্রিক কেটলিতে আলু সিদ্ধ করে নিয়েছি, চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে ছেলে আমি মা বাবা চারজনে খেয়েছি। আর ও ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছিল, ও সেটা খেয়েছিল। তো আর হোটেলে আবার আলুর কথা শুনুন না, আলু দোকান সব বন্ধ হয়ে গিয়েছে। ও হোটেলেরই ওদের রান্না করার জন্য ওকে বাজার করা হয়, তো সেখান থেকে আমাকে আলু দিয়েছে। আমি জিজ্ঞাসা করছিলাম দোকান পাইনি, যখন ঘুরে এলাম তখন বলছে ঠিক আছে ওখান থেকে নিয়ে নাও, বাচ্চা যখন খাবে নিয়ে নাও বলে দুটো নিয়েছি। কপাল এমন খারাপ, দুটো বড় বড় আলু নিয়েছি, দুটোর মধ্যেই ভেতরে খারাপ করেছে। তা থেকে কেটে বাদ দিয়ে একটু সিদ্ধ বসিয়েছি। ও আবার অনেক দূর হেঁটে, আগে যে মদন বিলায় আমরা থাকতাম, যারা আমার 15 বন্ধু তারা জানো, তারা প্যালেসের ওইদিকে মদন বিলার গলি রয়েছে, সেখান থেকে গিয়ে আবার আলু কিনে নিয়ে এসেছে। আবার সেখান থেকে আলু নিয়ে সেদ্ধ বসিয়েছি। আর তার আগে এইদিকে দোকানগুলো গেছিলো পুরো সব বন্ধ। যাই হোক, তো খাওয়াটা ভালো হয়ে গেছে, মানে বাইরের এটা সেটা খাওয়ার থেকে ইলেকট্রিক কেটলি, মানে আমি সাজেস্ট করবো পুরী এলে যারা যারা তোমরা পুরী আসতে চাইছো, তো একটা করে ইলেকট্রিক কেটলি, আর নাহলে রাইস কুকার, আর নাহলে যে ছোটো গ্যাসগুলো পাওয়া যায় সঙ্গে রেখে, খুব কাজে দেবে। আমাদের রাইস কুকার আর গ্যাসটা যদি নিয়ে আসতাম না, এত কষ্ট পেতাম না, মানে কী বলবো। তবু তো এখানে হোটেল থেকে ইলেকট্রিক কেটলির ব্যবস্থা ছিল বলে মানে কী হয়েছে। আর সব থেকে খারাপ লাগছে জগন্নাথকে দেখতে পেলাম না, এত কষ্ট করে এত দূর এলাম, জগন্নাথের দর্শন করতে পারলাম না, খুব মন খারাপ হচ্ছে। কারণ ভাবতে পারিনি যেভাবে আমরা মানে এই নিয়ে 4-5বার এসেছি, এইবারটাই আমি জগন্নাথ দর্শন না করে বাড়ি ফিরছি, খুবই মন খারাপ। মানে এত ভিড়, মানে কী বলবো, এত ভিড়। আমি তো রাত্রে মানে 9টা-10টা পর্যন্ত তখনও ভিড়, মনটা খুব খারাপ লাগছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও, বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আর কালকে আবার এখান থেকে বেরিয়ে যাবো, এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য ব্লগটা দেখতে থাকো। আর সবাই জয় জগন্নাথ বলে কমেন্টে লিখতে থাকো। চলো আজকের ভিডিওটা এখানে থেকে দেখা হচ্ছে, বাই বাই, থ্যাংকস ফর গুড নাইট।